কি করছো রাম? মুই খেলাম ভাই একটু। আজকে আমরা রান্না করব কিন্তু সজনা দিয়ে মসুরের ডাল, ঠিক আছে? প্রথমে একটা বাটিতে পরিমাণ মতো মসুরের ডাল নিয়ে নিয়েছি, তারপরে একটু ধুয়ে নিতে হবে। ডালটা ভালো করে ধুয়ে নিয়ে আধা ঘন্টা ডুবায় রাখতে হবে, ভিজায় নিতে হবে, তাহলে ডালটা ভালোভাবে গলবে আর কি। এবার বেলকনিতে আসলাম। বেলকনির থেকে কয়েকটা মরিচের গাছ লাগাইছি, মরিচ নিব আর কি এখান থেকে। এই যে একটা, আরো কয়েকটা নিয়ে নেই। এখানে বড় একটা হয়েছে। ওয়াও, অনেকগুলা মরিচ হয়েছে বন্ধুরা, অনেকগুলা ধরছে। দেখ, চারটা নিছি, চারটা দিয়ে হয়ে যাবে আমার। দুটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নেবেন, নিয়ে কুচি কুচি করে এভাবে কাটবেন, আর 3-4টা মরিচ একদম এরকমই রেখে দিবেন, কাটার দরকার নেই। সজনাগুলো সাইজ করে কাটে নিছি। এবার সজনাগুলো হচ্ছে সেলার পালা, সাথে পেঁয়াজও কাটা চলছে। নাও, এবার সজনাগুলো ছিলে নেওয়ার পালা। খুব সুন্দর করে উপরের ছালটা ছিলে নিতে হবে, এতে সিদ্ধ হবে খুব দ্রুত এবং খেতেও মজা লাগবে। না হলে আবার উপরে এই আঁশটা থাকলে ভিতরে আঁশ লাগে আর কি। ছেলা মোটামুটি শেষ। এখানে পেঁয়াজ নিয়েছি, তারপরে 4-5 কোয়া রসুন নিছি, মরিচ নিছি, আর এই যে সেই ছিলার পরে দেখুন কত সুন্দর লাগতেছে সজনাগুলা। এবার ভিজিয়ে রাখা ডালের ভিতরে পানি দিলাম একটা পাতিলে নিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। ডালটা এবার সিদ্ধ করতে হবে, তার আগে ডালের ভিতরে একটু লবণ দিয়ে নিব। এবার চুলায় তেল পালা, চুলা জ্বালিয়ে দিয়েছি, একটু আঁচ কমাই দিব চুলার জাল। এই অবস্থায় সিদ্ধ হতে থাকবে। মোটামুটি 10 মিনিট সিদ্ধ দিছি। সিদ্ধ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এই যে উপরের যে ফেনাগুলো আছে না, এগুলো ফেলাই দিতে হবে। এই ফেনাগুলো না ফেলাই দিলে তখন দেখা যাবে যে আপনার ডাল রান্না করার পরে উপরে দেখবেন ফেনা ভাসবে। ফেনাগুলো দেখলে খারাপ লাগে, এই জন্য ফেনাগুলো ফেলে দেওয়াই ভালো। এবার পাল্লা হচ্ছে যে ডালগুলো ভেঙে দেওয়ার, একটু কেটে নিতে হবে। যে এই জিনিসগুলো আপনার যে কোনো জায়গায় পেয়ে যাবেন। কেটে নিলে ডালগুলো গুলে যাবে আর কি। জিনিসটা তো সুন্দর ভাই, না সুন্দর। আগে আমরা আম্মা দাদা, আম্মা নানি এদেরকে দেখছি হচ্ছে নারকেলের ইয়ে দিয়ে বানাইছে, ওটা দিয়ে ঘাটতে। হ্যাঁ, এখন জিনিসটা কত সহজ হয়ে গেছে। নিব, এবার ডালে একটু পানি দিয়ে দিলাম। মরিচ দিয়ে দেব। রসুন দিয়ে নেব। এবার সজনাগুলো দিয়ে দেব।
এবার হালকা একটু হলুদ দিয়ে দিব, মোটামুটি 1/2 চামচ বা 1 চামচ পরিমাণ দিলেই হবে, বেশি দিলে আবার একটু গন্ধ ছড়াই যাবে। পুরো ডালটাকে হতে দিব আর কি। মোটামুটি ইয়েগুলো সিদ্ধ হলেই, সজনাগুলো সিদ্ধ হলেই বুঝে নেবো যে ডালটা মোটামুটি হয়ে গেছে আর কি। এবার কড়াইয়ে হালকা একটু তেল দিয়ে নিব, বেশি না, হালকা করে। তেলের ভিতরে হালকা একটু পেঁয়াজ দিয়ে নিবা, পেঁয়াজটা যাতে বেশি পুড়ে না যায়। দুটা লাল মরিচ দিয়ে নিব, শুকনো মরিচ, 3টা রসুনের মাছ দিয়ে দিবা। হালকা একটু ভাজা ভাজা করে দিতে হবে, হ্যাঁ, পেঁয়াজটা। এগুলো দিয়ে দিলাম, হ্যাঁ, পেঁয়াজ আর হচ্ছে মরিচ যেগুলো ভেজে নিয়েছিলাম একটু হালকা তেলে, তেলানিটা এগুলো দিয়ে দিলাম ডিমে, এখন 4-5 মিনিট রাখবো, তারপর তাহলে এটা মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। ডাল এখন বন্ধ করে দিব। ডাল আমার শেষ হয়েও গেছে, কমপ্লিট একদম। এইভাবে রেখে দিব, সজনাগুলো উপর দিয়ে চলে আসছে। এভাবে ডালের সাথে সজনা খেয়ে দেখবেন, অনেক মজা হয়, অনেক অনেক, রিয়েলি। ধন্যবাদ। নেক্সট টাইম আরও একটা ভিডিও নিয়ে আবার আসবো আমরা। এই হয়ে গেল মজাদার ডাল সজনা দিয়ে। ধন্যবাদ সবাইকে।